নমস্কার, আমি তরুণ ঘোষ। বিশ্ব গণমাধ্যমকে জানিয়ে তিনি আবার ঘোষণা করলেন ডিসেম্বরে ফিরবেন। আজ আমি যখন খবরটা করছি, এখন 5টা বাজে, ঠিক 1 ঘন্টা আগে রয়টার্সের একটা খবর বেরিয়েছে। খবরটা যেখানে বলা হচ্ছে যে শেখ হাসিনা ডিসেম্বরের মধ্যে ফিরে আইনকে ফেস করবেন, আদালত ফেস করবেন। খবরটা এখানেই একটুখানি নতুন আছে। এতদিন তিনি বলেছিলেন যে আমি বিদেশে আছি, আমি ফিরব। বাংলাদেশ হাসিনা প্ল্যান ডিসেম্বর রিটার্ন উইথ পার্টি কলিগস টু সারেন্ডার। 1 ঘন্টা আগে, আজ 10 তারিখ বেরিয়েছে। সেখানে তিনি অনেক কথাই বলেছেন, অনেক পুরনো কথা। এর আগে এনডিটিভিকে বলেছিলেন, তারপরে আরেকটি কাগজে বেরিয়েছিল, সে বিদেশি কাগজ, সেটার নাম আমার মনে নেই। সেখানে তিনি বলেছিলেন ডিসেম্বর হয়তো হবে না, আরো আগেই আমি ফিরব। এবার স্পেসিফিক্যালি তিনি বলে দিলেন যে তিনি এবং ভারতবর্ষে যত নেতা মন্ত্রী আছে যাদের নামে নানান মামলা রয়েছে, তারা সহ সব একসঙ্গে দেশে ফিরবেন, এবং সেটা ডিসেম্বরের মধ্যে, এবং আদালতের দ্বারস্থ হবেন, আইনের সাহায্য নেবেন। অর্থাৎ একদিন ধরে যে কথাটা বলা হচ্ছিল তিনি আইনের ধার ধারেন না, করেন না, তো সেখানে তিনি পরিষ্কার করেছেন তিনি আইনের দ্বারস্থ হবেন। আইনের প্রতি তার শ্রদ্ধা আছে, এবং তিনি এও বলেছেন যে দীর্ঘদিন মানে চালাতে গেলে, দেশ চালাতে গেলে কিছু ভুল ত্রুটি হয়, কিছু সঠিক সিদ্ধান্ত হয়, কিছু বেঠিক সিদ্ধান্ত হয়। সেই সিদ্ধান্ত সঠিক না বেঠিক, ভুল না ঠিক, তার বোঝা মানে দেখার দায়িত্ব হচ্ছে জনগণের, মতামত প্রকাশ করার দায়িত্ব জনগণের। তিনি জনগণের ওপরই ব্যাপারটা ছেড়ে দিয়েছেন। এর আগেও 2007 সালে তাকে অ্যারেস্ট করা হয়েছিল, তারপর জামিনে ছাড়া পাওয়ার পর আবার তাকে অ্যারেস্ট করা হয়। তারপরে ছাড়া পেয়ে তিনি বিপুল ভোটে জয়লাভ করেন। তো এখানে যেটা আর একটা মানে সূক্ষ্ম বার্তা আছে, মানে বোঝার জন্য আপনাদের বলছি, সেটা হচ্ছে এই রয়টার্সের প্রতিবেদক তিনি বাংলাদেশ সরকারের সঙ্গে এই ব্যাপারে যোগাযোগ করেছিলেন যে শেখ হাসিনা দেশে ফিরতে চান, আপনারা তো একদিন ধরে এক্সট্রাডিশন চাইছিলেন, এবার আপনাদের মন্তব্য কি? কেউ কোনো মন্তব্য করেননি। ভেবে দেখছি, পরে বলবো, এখন ও নিয়ে কথা বলবো না, এই সমস্ত মন্তব্য করে ছেড়ে দিয়েছেন। তার মানে দমটা নেই। আমি যেটা বলেছিলাম না, শেখ হাসিনা ফেরা মাত্র তাকে একবার আইনের বেড়াজালে বন্দি করে তাকে একেবারে আপেল টাপেলের সুযোগ না দিয়ে সোজা ফাঁসি কাটে ঝুলিয়ে দেবেন, সে সুযোগ নেই। কারণ বিশ্বকে জানিয়ে দিয়েছেন উনি দেশে ফিরছেন অমুক সময়। এবং দেখবেন আপনারা যেদিন যাবেন তার ঠিক 12 ঘন্টা আগে একটা ইন্টারভিউ দিয়ে দেবেন সবাইকে, যে আমি আমার এতজন লোককে নিয়ে দেশে ফিরছি। আর বাকি যা বেরিয়েছে সবই চর্চিত চর্বণ, এখানে আর নতুন কোনো কথা নেই। তার এই 15 বছরের শাসনে কি উন্নতি তিনি করেছেন, জনগণের কি অবস্থা ছিল, এখন কি অবস্থা আছে, সেই সমস্ত কথা। তার বিরুদ্ধে 1400 মামলা করা হয়েছে, তার মধ্যে অনেক ভুল ত্রুটি আছে, সেগুলো নিয়েও উনি কথা বলেছেন।
তো মূল বোদ্ধা কথা হলো, ওই মাইন্ড কাট চিপায় পড়ে গেছে এখন আমাদের বিএনপি সরকার। ওনাকে দেশে ফিরতে দেওয়া হবে না বললে তো হবে না, কারণ এরপর তো ভারত সরকার যোগাযোগ করবে, বলে হ্যাঁ আমরা তো ওনাকে ফেরত দেবো, আপনারা প্লেন পাঠান। তখন বিএনপি সরকার কি জবাব দেবে সেটাই এই ভাবছি। কারণ সেটা অত্যন্ত গম্ভীর ব্যাপার। এখন না পারছে এদিকে যেতে, না পারছে ওদিকে যেতে, কি করবে? এখন সরকার যদি হ্যাঁ বলে তাহলেও মুশকিল, আবার যদি না বলে তাহলে সার্জিও গোর থেকে আরম্ভ করে যারা যারা আছেন না এখানে, ওই ব্রেন কিস্টেনশন গলায় পা তুলে দেবে। কারণ সার্জিও গোর কিন্তু বেশ কয়েকবার পররাষ্ট্রমন্ত্রকের সঙ্গে দেখা করেছেন এবং ওনার সঙ্গেও দেখা করেছেন, ওনার মতামত নিয়েছেন। ভেতরে ভেতরে অনেক খেলা চলছে যা আমরা জানতে পারছি না। সবই যে আমাদের চোখের সামনে হচ্ছে তা তো নয়, চোখের আড়ালে বেশি খেলা হয়, চোখের সামনে কম ধরতে পারি। আমাদের যা বলা হয় সেটা খবর নয়, আমাদের যা বলা হয় না সেটাই হচ্ছে খবর, আমি বারবার বলি। তো এই প্রতিবেদক যখন ফোন করছে তখন কেউ ফোনে আর সাড়া দিচ্ছে না। প্রশ্ন শুনেই তারা আমতা আমতা করে, না এখন ঠিক বলতে পারবো না, এখন ব্যস্ত আছি, পরে ফোন করবেন, বা অন্য লোককে অমুক লোককে ফোন করুন বলে সে কেটে দিচ্ছে। তিনি নির্দিষ্ট করে কারোর নাম বলেননি, উনি বলেছেন শুধু মন্ত্রণালয়ের সঙ্গে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে আমি কথা বলেছিলাম। তো শেষে প্রতিবেদক হতাশ হয়ে ছেড়ে দেন, কেউ কিছু বলতে চাননি বলে ছেড়ে দেন। তা এই হচ্ছে আমাদের সরকারের অবস্থা। এই এত দুর্বল সরকার, সে ফাঁসিতে জড়ানো ঝুলিয়ে দেওয়ার কোনো হিম্মত দেখাতে পারবে? যেখানে প্রধানমন্ত্রী স্বয়ং তার দেশে ফিরছেন এবং পাসপোর্ট নিয়ে একটা জটিলতা আছে, সেটা নিয়েও উনি কথা বলেছেন। তো এখন সবটা নির্ভর করছে শেখ হাসিনা যাওয়ার আগে কটা দিনের ওপরে। এখন ভারত সরকার ভেতরে ভেতরে কি করছে আমরা জানি না, বলতে পারবো না। তবে এটা ঠিক, একটা গভীর খেলা হচ্ছে, জলের নিচে গভীর জলের খেলা হচ্ছে। কার হাতে কি দণ্ড আছে ভগবান জানে, কিন্তু খেলাটা সম্পূর্ণ বাংলাদেশকে ঘিরে, এবং এর মধ্যে মায়ানমার আছে, ভারত আছে, চীন আছে, রাশিয়া আছে, আর আমাদের ওয়াশিংটন ডিসি আছে। ওয়াশিংটন ডিসি তার সর্বোচ্চ শক্তি প্রয়োগ করছে ভারতের সঙ্গে একটা ভালো সম্পর্ক করার, আর সেখানে জানে যে হচ্ছে বাংলাদেশ হচ্ছে সব থেকে সফট ইস্যু ভারতের কাছে, অতএব বাংলাদেশ নিয়ে পড়ো। তাই সার্জিও গোর ওনার সঙ্গে এতবার দেখা করছেন। প্রথমে অনুমতি পাননি, তারপর ধীরে ধীরে অনুমতি পেয়েছেন। অনুমতি পাওয়ার পর বেশ কয়েকবার দেখা করেছেন। আগে আপনারা মানতে চাননি, এখন তো কাগজেই বেরিয়ে যাচ্ছে। সবকিছু আরো পরিষ্কার হবে, যত দিন আসবে তত আপনাদের কাছে পরিষ্কার আসবে, পরিষ্কার হয়ে আসবে। এই যে আপনারা আমায় এত গালাগাল করতেন, স্বপ্ন দেখছে, গাঁজা গঞ্জিকা সেবন করেছে, আমি যখন প্রথম প্রথম বলতাম শেখ হাসিনা দেশে ফিরবেন সঠিক সময়, মাথা উঁচু করে ফিরবেন,
তিনি প্রধানমন্ত্রী হিসেবেই ফিরবেন। হয়তো প্রধানমন্ত্রী হিসেবে একটু বাড়াবাড়ি হয়ে গেছে বলাটা, কিন্তু শেখ হাসিনা পালিয়ে যাওয়ার মহিলা নন, তিনি ফিরছেন। এখন অনেকেই ঢোক গিলছে, আবার অনেকে যাই বলি না কেন তাতেই একটা কিছু দেখে দিচ্ছেন। আমি তাদের কথা বাদ দিলাম, তাদের মন্তব্য আমি পড়িই না। তবে আমার যা রিডিং, আমার কাছে যা খবর, 19 সেপ্টেম্বর মাসেই ফিরবেন। এর মধ্যে ভারত একটা চূড়ান্ত চাপ সৃষ্টি করবে, চূড়ান্ত বাপের নাম ভুলিয়ে দেবে এমন চাপ সৃষ্টি করবে। বাপ বাপ বলে সব, ওই ট্রাভেল ভিসা বলুন আর যাই বলুন সব দিয়ে দিতে হবে, দিয়ে নিজেদের হাত পা ঝাড়া করতে হবে। যাই হোক, আর সামনে অনেক ঘটনা আছে, কারণ গভীর জলের খেলা চলছে, সামনে অনেক ঘটনা আছে, দেখতে থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার।